নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মুসুর ডালের ভর্তা। গরম ভাতের সঙ্গে যদি থাকে আর কোনো কথাই নেই। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি 150 গ্রাম মুসুর ডাল নিয়েছি, এবারে ভালো করে ধুয়ে নেব। দু-তিনবার ভালো করে কজলে ধুয়ে নিতে হবে। দেখো, পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি উনুনটা জ্বেলে দেব। এবারে আমি ওই বাটির 2 বাটি জল দেব। জলের পরিমাণটা তোমরা একটু ঠিকঠাক দেবে, কারণ ডালটা বেশি ছাতুর মতো গলাবো না। এবারে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তার সাথে 2 কোয়া রসুন নিয়েছি, কুচি করে দেবো। এরকম কুচি করে দিতে হবে। এবারে আমি কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। ডালটা সিদ্ধ হোক, আমি পেঁয়াজ আদা রসুন কুচে নেব। প্রথমে আমি ধনে পাতাটা একদম কুচি করে নিচ্ছি। এবারে পেঁয়াজটা আমি কুচি করে নেব। পেঁয়াজটা আমি 2 রকম ভাবে কাটবো। এটা একদম পুরো কুচি করব, ছোট করে একদম কুচি করে নেব। দেখো, মিহি করে কুচি করে নিয়েছি। এবার আর একটা পেঁয়াজ আমি কেটে নেব। এটা হচ্ছে সাদা পেঁয়াজ, একদম জিরে করে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার একটা টমেটো নিয়েছি, কেটে নেব। এরকম 2 চালা করে আমি কেটে নেব। কাটাকুটি হয়ে গেছে। এবার আমি বটিটা তুলে ফেলব। ডালটা এবার একটু আমি নেড়ে দেব। আর ডালটা আস্তে আস্তে দিতে হবে। এবারে আমি কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেব। তার সাথে অল্প নুন দেব। নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি। আর জালটা একদম আস্তে দিতে হবে। এবারে আমি খুলে দেখবো সিদ্ধ হয়ে গেছে কি। আর অল্প জল আছে, এই জলটা শুকনো করে নিতে হবে। দেখো, ডালটা একদম গলছে না। এইভাবে অল্প আঁচ দিয়ে ডালটা গলাতে হবে। আর সব শেষে আমি হলুদ দেব। আগে হলুদটা দেইনি কেন বন্ধুরা, আগে হলুদ দিলে ডালটা গলবে না, তার জন্য সব শেষে দেবে। দেখো, পুরো শুকনো হয়ে গেছে আর ভালো সুন্দর গলে গেছে। জলটা আমি পুরোপুরি শুকনো করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব।
ফের আমি কড়াটা বসিয়ে দেবো। এবার সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। এই ডাল ভর্তাটা বন্ধুরা খুব ভালো লাগে। এই ডাল ভর্তা তোমরা একবার করে খেয়ে দেখবে। এবার গোটা রসুন নিয়েছি, এই ঝালের সাথে ভেজে নেব। এত ভালো লাগে এই ভর্তা, ডাল ভর্তাটা না করে খেলে বোঝা যাবে না। খুব সুন্দর লাগে এই ডাল ভর্তা। একটু লাল করে ভেজে দিতে হবে রসুনটা এবং ঝালটা। তোমরা ঝাল যদি বেশি খাও, ঝালের পরিমাণটা একটু বেশি দেবে। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। এটাও ভালো করে ভেজে নেব লাল করে। তাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল করে, এবার আমি তুলে নেব। আর একটু সামান্য তেল দেব। একটা টমেটো কেটে নিয়েছিলাম, এবারে দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে ভেজে নেব। একটু চাপা দিয়ে ভেজে নেব। এবার খুলে একটু উল্টে দেব। নিবো জালে আস্তে আস্তে এটা সিদ্ধ করে নেব। টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। পরিষ্কার করে হাতটা ধুয়ে নিয়েছি, এবার আমি ডাল মাখাটা করে নেব। আমি নুন দিয়েছি, সামান্য আরও একটু নুন দিচ্ছি। প্রথমে লঙ্কাটা ভালো করে মেলে নেব। তোমরা যদি কাঁচা লঙ্কা খাও দিতে পারো। রসুন ভাজাগুলোও মেখে নেবো এর সঙ্গে। তারপর টমেটোটার ওপরের ছালটা তুলে নেব। এবার টমেটোটা ভালো করে মেখে নেব। একটু শক্ত শক্ত আছে, ফেলে দিচ্ছি। এর সাথে পেঁয়াজটা মাখিয়ে নিচ্ছি। সব ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি ডালটা দেব। জিভে লেগে থাকবে, এত সুন্দর এই ভর্তাটা খেতে লাগে। এবার কাঁচা সর্ষের তেল দেব, পরিমাণ মতো দেবে। সব শেষে ধনেপাতা। হয়ে গেল আমাদের মুসুর ডালের ভর্তা। দেখো বন্ধুরা কত লোভনীয় হয়েছে। এবারে আমি একটু টেস্ট করে বলছি তোমাদের কেমন হয়েছে। একদম খুব সুন্দর হয়েছে, সব কিছু পারফেক্ট হয়েছে। নুন, তেল, ঝাল, মশলা সবই ঠিক হয়েছে। আর গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। তোমরা এইভাবে বানিয়ে অবশ্যই খাবে। আর কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।